আসসালামু আলাইকুম টেক ভিউয়ার্স। তো আশা করি ভালো আছো, আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিঅ্যাকশন ভিডিওতে নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওটি হতে যাচ্ছে যাদের বাজেট 25,000 টাকা, ঠিক আছে, যাদের বাজেট 25,000 টাকা বা 25,000 টাকার মধ্যে কি তোমরা কোনো মোবাইল ফোন কিনতে চাও তাদের জন্য কি ভিডিওটি এক কথায় পারফেক্ট। তো আজকের ভিডিওর টাইটেলটি হলো 25,000-এ এই মুহূর্তে কোন 5টি ফোন কিনবেন। ওকে, টপ 5 বেস্ট স্মার্টফোন ডিসেম্বর 2025, মানে ডিসেম্বর মাসে 25,000 টাকার মধ্যে সেরা 5টি ফোন, সেটা আমরা মানে কি বলে রিভিউ দেখবো প্লাস রিঅ্যাকশন করবো। তো ভিডিওটি নিচে অবশ্যই স্যামসাং চ্যানেল থেকে তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলো, তাদের ভিডিও লিঙ্কটা অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো দেখা যাক 25,000 টাকার মধ্যে কোন ফোনটা কেনা যায় বা কোনটা বেস্ট ফোন হতে যাচ্ছে বা ভ্যালু ফর মানি হতে যাচ্ছে, সেটা আমরা দেখবো প্লাস রিয়েক্ট করবো তোমাদেরকে নিয়ে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। তো চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি। 1 2 3। আমি স্যাম আবারও হাজির টপ 5। ওয়েট, আবার প্রথম তো শুরু করি। আমি স্যাম আবারও হাজির টপ 5 বেস্ট স্মার্টফোন নিয়ে। ওকে, 25,000 টাকা প্রাইস ব্র্যাকেটে যারা এই মুহূর্তে ফোন কিনতে যাচ্ছেন 2025 সালের ডিসেম্বরের একদম মোটামুটি শেষ ভাগে এসে, তাদের জন্য আজকের ভিডিওতে সেরা 5টি ডিভাইস ওকে থাকবে ওকে যেগুলো ওকে। আচ্ছা, এখানে মানে 5টা ফোন দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে, যদিও একটু মানে কি মানে ব্লার করা, বাট ফোনগুলো দেখে খুবই পরিচিত ফোন মনে হচ্ছে। মানে এটা আমরা এর আগে অনেকবার এই ফোনের রিভিউ দেখেছি অবশ্যই। তো এগুলো অবশ্যই পরিচিত ফোন, দেখা যাক এগুলোর মধ্যে যে কোনটা বেস্ট হতে পারে সেটা আমরা দেখবো প্লাস রিয়েক্ট করবো। তো চলো ভিডিও আবার প্লে করি। মার্কেটে রাইট নাও অ্যাভেলেবল রয়েছে। দেখুন, ফোন তো অনেক কিছুই আছে, অবশ্যই আমরা যেগুলোকে সিলেক্ট করছি এগুলো মার্কেটে এই মুহূর্তে ভ্যালু ফর মানি কাতারে পড়ে। আবার সেগুলো অফার করছে ভালো কিছু, গেমিং বলেন, ডিসপ্লে বলেন, ক্যামেরা বলেন, সবকিছু মিলে আর কি। এবং মার্কেটে অ্যাভেলেবল থাকতে হবে, শুধু নাম বলতে হবে না, মার্কেটে অ্যাভেলেবল থাকতে হবে। আর এই প্রত্যেকটা ডিভাইসের ফুল রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। অবশ্যই তোমরা চাইলে দেখে নিবে, পুরো ডিটেইলে জানতে পারবেন। কারণ এই ভিডিওতে আমরা জাস্ট হয়তো বা টুকটাক কিছু শেয়ার করব, বাকিটা আপনারা ফুল রিভিউ দেখে নিন একটা কিছু। অবশ্যই অবশ্যই। আর হ্যাঁ, ফোনগুলো পেয়ে যাবেন এসএমএস গ্যাজেটে, তাদের সব। ওকে, এটা একটা ট্রাস্টেড শপ, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো অবশ্যই। অনলাইন থেকেও পারচেজ করতে পারেন, ডেসক্রিপশনে আমি ইনফরমেশন মেনশন করে দিলাম। ওকে, ফার্স্ট অফ অল আপনার বাজেট 25-26 এরকম আর কি, মোটামুটি 26 এর ঘরেই পাওয়া যায় বলা যায়। এটা Redmi Turbo 4, যার 12/256 জিবি ভেরিয়েন্ট, মানে 12/256 জিবি ভ্যারিয়েন্ট Redmi Turbo 4। এটা কিন্তু একসময় যখন এটা বের হয়েছে, মানে 2025 সালের জানুয়ারি মাসে এটা বের হয়েছিল, তখন এর প্রাইস ছিল ভাই 40,000 টাকা, ঠিক আছে। বাট তখন এটা 40,000 টাকার মধ্যে কি বলতে মানে তখন বেস্ট ছিল, বাট এখন এটার দাম 26,000 টাকায় 12/256। ভাই এটা তো ভাই এক কথাই মানে কি মানে ইমপ্রেসিভ একটা ব্যাপার। মানে তুমি যে 40,000 টাকা ফোন যখন এটা বের হয়েছিল সেটা তখন দাম ছিল 40,000 টাকা, এখন পাচ্ছি আমরা 1 বছরের এক বছর হয় নাই, বাট এর মধ্যে দাম এতটা কমে গেছে, মানে অনেকটাই ডাউন, মানে 26,000 টাকা পাচ্ছি, যেটা আসলে একটা গুড সেন বলা যেতেই পারে। আর এটা আসলে একটা পাওয়ারফুল ফোন। তো চলো ভিডিও আবার প্লে করি। 12 জিবি র্যাম আছে, এটা মাথায় রাখতে পারেন। এবং এই ফোনটা দেখতেও কিন্তু বেশ সুন্দর, যদিও ডিজাইনের ব্যাপারটা টোটালি সাবজেক্টিভ। ডিজাইনটা আসলে সুন্দর কিন্তু খারাপ না। 120 হার্টজ পর্যন্ত হাই রিফ, মানে আমরা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি 26,000 টাকার একটা ফোন, যেটা একসময় 40,000 টাকা ছিল, এখন 26,000 পাচ্ছি, যেটা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি, 120 হার্টজের রিফ্রেশ রেট প্লাস HDR10+ সাপোর্ট, যেটা এক কথা ইমপ্রেসিভ। আর চিপসেটটা তো আসলেই ভাই অসাধারণ, সেটা স্যামবার ভিডিওর পর আমরা না বলি। তো চলো ভিডিও আবার প্লে করি। প্রেসার রয়েছে এই ফোনটা ডিসপ্লেতে। আর HDR10+ এর সাপোর্ট পেয়ে যাবেন, যেটা বললাম, স্পিক ব্রাইটনেস আছে, যা 25-26 হাজার টাকা প্রাইস ব্র্যাকেটে সবকিছু মিলে ডিসপ্লে ওয়াইজ একদমই ঠিকঠাক জায়গায় থাকে, আসলে ঠিকঠাক। Android 15 রান করে এই ফোনটা। আর MediaTek Dimensity 8400 ও মাই গড, এই যেটা MediaTek Dimensity 8400 আলট্রা, হ্যাঁ। তো যেটা একটা কি মানে পাওয়ারফুল চিপসেট, এটা দিয়ে তুমি গেমিং, এটা এক কথা গেমিং চিপসেট বলাই যেতে পারে, কারণ এটা দিয়ে তুমি গেমিং করতে পারবে, উড়াদুরা সব কাজ করতে পারবে, ভিডিও এডিটিং সব কিছু করতে পারবে, কোনো সমস্যা হবে না। আর এই চিপসেটটা তোমার কি Qualcomm Snapdragon 8 Gen 3 ওটার সাথে কি কম্পেয়ার করা যায়, মানে অলমোস্ট সিমিলার। ওটার কম্পেয়ার যদি বলি তাহলে ওইটার মতনই, মানে অলমোস্ট কি সিমিলার পারফরমেন্স দেয়, যেটা এক কথা ইমপ্রেসিভ। তো এই বাজেটের মধ্যে আমরা কি একটা পাওয়ারফুল চিপসেট সহ একটা ফোন পাচ্ছি, যেটা কিন্তু আসলে একটা গুড সেন। আর যেটা বাজেট ছিল একসময় কি 40,000, এখন পাচ্ছি 26,000 টাকা, যেটা কিন্তু আসলে গুড সেন। তো তোমরা চাইলে এটা অবশ্যই নিতে পারো। তো আমি যদি হতাম তাহলে আমি অবশ্যই এটাই নিতাম। তো চলো ভিডিওটি আবার প্লে করি। যেটা মোটামুটি রেগুলার কাজবাজ থেকে শুরু করে মাল্টিটাস্কিং এবং গেমিং এর জন্য বেশ ভালো। হ্যাঁ অবশ্যই অবশ্যই অনুযায়ী আর কি 25,000 টাকায় আপনি অসন্তুষ্ট হবেন না, এটা গেমিং এর জন্য আসলে সেরা। আবার স্টোরেজটাই ভালো, ইউএফএস পোর্ট। আচ্ছা, এটা আন্তত স্কোর দেখো 21 লাখ, সরি 21 নাকি 2,13,583, এটা স্টোরেজ টাইপ। তো এটা খুবই ভালো, হ্যাঁ। স্টোরেজ তো কিন্তু 4.0 এরকম হবে হয়তো, যেটা আসলেই ভালো। তো চলো বিউটি প্লে করি। 0.0, যেটাও কিন্তু ওভারঅল পারফরম্যান্সে একটা বিশাল বড় গুরুত্ব রাখবে, সেটাই এটা খুব ভালো করে অলরেডি জানেন। আচ্ছা, ক্যামেরাতে 50 মেগাপিক্সেলের তো মেইন সেন্সর আছে, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইডও আছে, কম্বো ভালো। এবং এটা ঠিক যে ছবি কোয়ালিটি ভালো, খারাপ না, তবে এর আলট্রা ওয়াইড এবং মেইন ক্যামেরাটা ডিসেন্ট আউটপুট। হ্যাঁ, ছবি কোয়ালিটি আসলে ভালো, মানে মেইন ক্যামেরার ছবিগুলো বেশি ভালো, মানে কালারফুল, অনেক কালার মনে হচ্ছে, মানে গ্রিন কালারটা দেখো, মানে অনেকটাই লাইট, মানে অনেকটাই মানে কি বুস্ট করেছে, যেটা খুবই সুন্দর লাগছে। যদিও আলট্রা ওয়াইডটা একটু কিরকম জানি শার্পনেসের একটু ঘাটতি বা ডিটেলসের ঘাটতি আছে অবশ্যই, বাট ওভারঅল কাজ চালানোর মতো। বাট মেইন ক্যামেরার ছবিটা আসলে ইমপ্রেসিভ। চলো বিউটি আবার প্লে করি।
দিতে পারে, যা 25-26 হাজার টাকা প্রাইস ব্র্যাকেটের ম্যাক্সিমাম স্মার্টফোনকে বিট করার ক্ষমতা রাখে। সেটাই 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। ফ্রন্ট ফেস যে ক্যামেরা, সেলফি ক্যামেরা, এটা কিন্তু এটাই ভালো, খারাপ না, মানে ওভারঅল তুমি কাজ চালাতে পারো, যেটা খুবই সুন্দর। চলো বিউটি প্লে করি। আর 6550 mAh ব্যাটারি এন্ড 90 ওয়াটের চার্জিং সিস্টেম। ব্যাটারি কম্বোটা ভালো। 6500 কত বললো, ওয়েট আমরা দেখে নেই। ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। আর 6550 mAh ব্যাটারি, মানে 6550, যেটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড ব্যাটারি বলা যায়, মানে বিশাল বড় ব্যাটারির সাথে বিশাল একটা ব্যাটারি চার্জারও পাচ্ছি 90 ওয়াটের, যেটা কিন্তু আসলে ইমপ্রেসিভ। তো ওভারঅল তোমরা যদি বলো তাহলে আমি অবশ্যই চোখ বন্ধ করে বলতে পারি এটা তোমরা নিতেই পারো, যদি তোমার ক্যামেরাতে যদি কোনো মানে ইতা না থাকে, ঠিক আছে, মানে প্যারা না থাকে। তো চলো বিউটি প্লে করি। and 90 ওয়াটের চার্জিং সিস্টেম, স্টেরিও স্পিকার কম্বো টোটালি কিন্তু ভালো। আসলে পারফরম্যান্স বলেন, ক্যামেরা সেটআপ বলেন, সব ভালো, সব বলেন, আর ব্যাটারিও। সো এটা দেখা যেতে পারে যদি 26,000 টাকার মতো রাইট নাও আপনার বাজেট হয়ে থাকে। কিন্তু না, আপনার তো বাজেট একটু কম, আপনি মোটামুটি চাচ্ছেন 25,000 টাকার মধ্যেই কিনবেন। সেক্ষেত্রে রেডমি নোট 15 প্রো যে ডিভাইসটা রয়েছে, এর 8/256GB ভ্যারিয়েন্ট আপনারা এরকম প্রাইস ব্র্যাকেটেই পেয়ে যাবেন। 8/256GB, যেখানেও আমরা অ্যামোলেড প্যানেল পেয়ে যাই, 120 হার্জ রিফ্রেশ রেট রয়েছে এবং 3200 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দিচ্ছে সেও। তো এই জায়গাটাও ডেফিনেটলি খারাপ নয়। প্লাস রান করছে অ্যান্ড্রয়েড 15 এ MediaTek Dimensity 7400। এটা ভালো, কিন্তু এটাও কিন্তু MediaTek একটা Dimensity চিপসেট, মানে 7400, যদিও আগেরটার তুলনায় এটা একটু মানে পাওয়ারফুল কম, বাট তারপর এটা খুব একটা গেমিং চিপসেট, এটা দিয়ে কি তুমি সব কাজই করতে পারবে, কোনো সমস্যা হবে না, যেটা আসলে ইমপ্রেসিভ। আর এটা মাত্র এটাও কিন্তু যখন আসছে তখন এটার দাম ছিল 35,000 টাকা, বাট এটা এখন আমার পাচ্ছি 25,000, ভাই পুরো 10,000 টাকা একদম পুরো নাই, মানে অলমোস্ট বলা যায় এখন ভ্যালু ফর মানি বলাই যেতে পারে। তো চলো বিউটি প্লে করি। রয়েছে। হ্যাঁ, আগেরটার এসওসি আরো একটু পাওয়ারফুল, এটা তুলনামূলকভাবে একটু পিছিয়ে পড়ে, দামও তো একটু কম। সেটাই 2.2 এটাও পিছিয়ে আছে অবশ্যই। বাজেট কম হলে এটা দেখুন, বাজেট বেশি থাকলে ওইটা দেখুন। 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, এটা নাম্বার গেমিং ক্যামেরা 20 মেগাপিক্সেলের দিক থেকে বেশ বড়সড় মনে হলেও ছবির কোয়ালিটিতে যে সিমিলার হারিয়ে ফেলবে ব্যাপারটা ঠিক সেরকম নয়, কিন্তু অলমোস্ট সিমিলার একটা রেজাল্ট আপনারা। না, এটা ছবি কোয়ালিটি দেখো খুবই ন্যাচারাল, একদম খুবই কালারফুল মনে হয়। হ্যাঁ, মানে ছবির যেসব রেড কালার বা গ্রিন কালার যেটা বেশি বুস্ট করে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে, খারাপ না। তো ওভারঅল এটারও একটা ব্যালেন্স পারফরমেন্স আমরা পাচ্ছি, যেটা আসলে গুড সাইন। তো তোমরা চাইলে অবশ্যই যদি 25,000 টাকার টাইট, মানে তোমার বাজেট 25,000 টাকা, তাহলে তুমি অবশ্যই এটা চয়েস করতে পারো, কোনো সমস্যা হবে না। তো চলো বিউটি প্লে করি। এই দুটো স্মার্টফোন থেকে পেয়ে যাচ্ছেন 6580 mAh এর ব্যাটারি এন্ড 45 ওয়াটের চার্জিং সিস্টেম, এটার ব্যাটারি কম আসলে ভালো, স্পিকার রয়েছে। এই প্যাকেজটাও দেখতে পারেন, পরপর দুইটা রেডমির ফোন চলে আসলো। কিন্তু আমরা তো রেডমির ফোন কিনবো না, আমরা কিনবো অনরের ডিভাইস। বাজেট আমার 25, তখন আপনি চয়েস করতে পারেন অনর 400। আচ্ছা আচ্ছা, 400 লাইটের 12/256GB ভ্যারিয়েন্ট 25,000 টাকা প্রাইসেই পাওয়া যায়। আচ্ছা, অ্যামোলেড প্যানেল দিচ্ছে এই ফোনটাও, 120 হার্জ হাই রিফ্রেশ রেট দেয়, 3500 নিটস পিক ব্রাইটনেস দেয়। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এই রান করে, বাট এই ডিভাইসটা 6 বছর অ্যান্ড্রয়েড আপডেট ভাই, এটা তো আরো বিশাল ভাই। আগের দুইটার প্রথমটা যেটা মানে ওই যে রেডমি টার্বো 4 যেটা, ওটা তোমার 2 বছর আপডেট দিবে। আর রেডমি নোট যেটা 15 যেটা দেখলাম, ওটার আপডেট আসলে আমি জানি না, বাট এটার আপডেট ভাই 6 বছরের আপডেট, এটা আসলে ইমপ্রেসিভ। মানে তুমি লেটেস্ট অ্যান্ড্রয়েডের সাথে কি এটা ইউজ করতে পারবে, যেটা আসলে মানে এক কথায় ভাই অসাধারণ ভাই। হ্যাঁ, তো চলো বিউটি আবার প্লে করি। শক্তিশালী জায়গা হলো 6টা মেজর আপডেট, যেটা আপনাকে দীর্ঘদিন পর্যন্ত লেটেস্ট রাখবে, লেটেস্ট অ্যান্ড্রয়েড পাবো। হ্যাঁ, Dimensity 7025 এটা পাওয়ারফুল আছে এতে, যদিও এসওসিটা আগের দুইটা ফোনের এসওসির তুলনায় পিছিয়ে পড়ে। যদি পারফরম্যান্স ডিভাইস চান তাহলে এইখানে কিছুটা কম পাবেন আপনি, এটা মাথায় রাখতে পারেন। বাট হ্যাঁ, রেগুলার সবই করতে পারবে, হ্যাঁ সমস্যা নেই, সামলাতে পারবে ঠিকঠাক ভাবেই। 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার পাশাপাশি 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, আচ্ছা 16 মেগাপিক্সেলের। অনার এই ফোনটাতে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড দিলেই পারতো, যেটা আমি রিভিউতে বলছিলাম। তো এখানে একটু কমতি আছে, কিন্তু মেইন যে ক্যামেরাটা এটা বেশ ভালো একটা আউটপুট, না মোটামুটি ছবি কোয়ালিটি আসলে ভালো, খারাপ না। 5230 mAh এর ব্যাটারি এন্ড 35 ওয়াটের ব্যাটারিটা ভাই এখানে কম, মানে অনর 400 লাইট যেটা 5230 mAh এর ব্যাটারি পাচ্ছ, আর 35 ওয়াটের সম্ভবত চার্জার, যেটা আসলে কম, মানে আগের দুটো থেকে অনেকটাই পিছিয়ে আছে, যেটা এটার জন্য আমি হয়তো নিব না এই আর কি। তোমরা চাইলে দেখতে পারো, বাট আমি এটা অবশ্যই নিব না বা রিকমেন্ড করবো না। তো চলো বিউটি প্লে করি। চার্জিং সিস্টেম 5230 mAh এর ব্যাটারি আর 35 ওয়াটের চার্জিং কম্বো, এইটা একটু ছোট হয়ে যায়, অবশ্যই ছোট, আমরা আরেকটু বড় কিছু আশা করি। সো এইটুকু মেনে নিতে পারলে আপনি অনারের এই ডিভাইসটাও দেখতে পারেন। তবে আপনাদের হাতে যদি বাজেট মোটামুটি ভালো থাকে তাহলে দারুণ একটা ডিভাইস রয়েছে। হ্যাঁ, ওইটার কাছে তো যাবই, বাট তার আগে দেখুন টাইজো, যদি ভালো লেগে যায় টাইজোটা পেয়ে যাবেন। হালকা পাতলা প্রমোশন করে দিলাম আমি, বড় স্টক হয়েছে, মাঝখানে अवेलेबल ছিল না, এই মুহূর্তে স্টক আপনারা পাবেন এবং 10% ডিসকাউন্টে স্যাম 10 ব্যবহার করে কিনতে পারবেন। ডেসক্রিপশন ফলো করে নিন। অলরাইট, আমরা 27,000-এর ঘরে যাব, বাট 25,500 টাকায় কিন্তু পাওয়া যাবে মোটরোলার একটা ডিভাইস Z96। এটাও আপনারা দেখতে পারেন 8/256GB ভ্যারিয়েন্ট। যে স্মার্টফোনে POLED প্যানেল রয়েছে, এই POLED অ্যামোলেড একই জিনিস, অলমোস্ট সিমিলার। এটা নিয়ে মনে হয় না কনফিউজড হওয়ার কোনো কারণ আছে। তবে 144 হার্জ হাই রিফ্রেশ রেট দিতে পারে এই ডিসপ্লেটা, অ্যান্ড্রয়েড 15 এ রান করে এবং স্ন্যাপড্রাগন 7S Gen 2 রয়েছে, যেটা আসলে ভালো, খারাপ না।
বেশ ডিসেন্ট একটা এসওসি। এটা একেবারে ওই যে মিডিয়াটেকের যেটা নিয়ে কথা বললাম ফার্স্টে 8400 ওইটার মতো তো পারফরম্যান্স দিবে না ঠিকই, তবে বলতে পারেন ডে টু ডে টাস্ক সুন্দরভাবে সামলাতে পারবে, ভালো রেজাল্ট দেবে, আপনি টুকটাক গেমিং করতে পারবেন, গরম কম হয়। ইউএফএস 2.2 হলো গিয়ে স্টোরেজ টাইপ। এটা বলতে পারেন 25,000 টাকা প্রাইস ব্র্যাকেটের ডিসেন্ট পারফরম্যান্সের ডিভাইস। এটা 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরার পাশাপাশি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড রয়েছে, 32 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। এটার ক্যামেরা সেটআপ মোটামুটি ওকে এবং আপনাকে সন্তুষ্ট করবে। ছবি কোয়ালিটি আসলে ভালো, কিন্তু ক্যামেরাতে কিছুটা বেটার করছে। হ্যাঁ সেটাই তো, মানে আগে 3টা ফোনের তুলনায় এটা ছবি কোয়ালিটি আসলে ভালো, বেশ কালারফুল এবং ডিজিটাল শার্পনেসের ঘাটতি নেই বললে চলে, একদম ক্রিস্টাল ক্লিয়ার মনে হচ্ছে, যেটাতে আসলে ইমপ্রেসিভ। মানে আগে দুইটা বা 3টা ফোনের তুলনায় কি এটা ছবি কোয়ালিটি আসলে ভালো। তো ওভারঅল এটা ভালো, খারাপ না, তোমরা চাইলে দেখতেই পারো। তো চলো বিউটি প্লে করি। 5500 mAh ব্যাটারি, 30 ওয়াটের চার্জিং সিস্টেম। এইখানে আমরা ওই ব্যাটারি কিছুটা কমতি দেখি, বাট কমতি দেখবেন না যদি বাজেট কিছুটা বাড়ান। 7000 টাকা যদি কোনোভাবে বাজেট হয় তাহলে আমি বলবো CMF Phone 2 Pro এটাকে চয়েস করুন। CMF Phone 2 Pro, আচ্ছা ভেরিয়েন্ট আপনারা পাবেন। হ্যাঁ স্টোরেজ একটু কম পাচ্ছেন, কিন্তু এই ফোনটা ভালো কিছু অফার করছে। ফার্স্ট অফ অল ডিজাইনটা ইউনিক, যেটা অনেকের কাছে হয়তো বা ভালো লাগতে পারে। অ্যামোলেড প্যানেল আছে, 120 হার্টজ পর্যন্ত হাই। যদিও চিন বেজেল দেখো অনেক, মানে সিমেট্রিক্যাল বেশ মোটা, মানে সিমেট্রিক্যাল বাট অনেক মোটা, এটা একটু দেনো করলে আসলে ভালো হতো। বাট অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি 1.07 কি মানে বিলিয়ন কালার সাপোর্ট, যেটা আসলে গুড সাইন। তো চলো বিউটি প্লে করি। রিফ্রেশ দেয় যেখানে এবং HDR10 প্লাস এর সাপোর্ট রয়েছে। অন্যদিকে রান করে Android 15 এ তিনটা মেজর আপডেট পাওয়া যাবে, আর MediaTek Dimensity 7300 Pro এটা ভালো, খারাপ না। যেটা হয়তো বা 27000 দিয়ে কিনলে একটু কম লাগতে পারে, কিন্তু ভাই এই ফোনটা বেশ গুছানো। সে কারণে হয়তো বা যারা কিনা আপনারা একটু ব্যালেন্স, মানে সব দিক থেকে ব্যালেন্স কিছু চাচ্ছেন, তাদের ভালো লাগবে। যেমন এই ফোনটার ক্যামেরাটা 50-50-8, মানে এখানে আপনারা আলট্রা ওয়াইড, টেলিফটো দুইটা জিনিসই পেয়ে যাচ্ছেন, যেটা একেবারে ইউনিক এই প্রাইস সেগমেন্টে, সেটা আপনি অলরেডি বুঝে ফেলছেন। যদিও বাজেট কিছুটা আমাদের বাড়াতে হবে। সো এটা পোর্ট্রেট একটা ভালো রেজাল্ট দিবে। ছবি কোয়ালিটি ভালো, খারাপ না। ক্যাপাবিলিটির ফোন দরকার হয়, জুম করে ছবি তুলতে হয়, তাদের জন্য একটা ভালো সুবিধা দিবে। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেলের। ওভারঅল ক্যামেরার আউটপুটও কিন্তু ভালো আছে। আমি তো বলবো এই ফোন, মানে যে ফোনটা চয়েস করেন না কেন, আমাদের ফুল রিভিউ অবশ্যই দেখে নিন, তাহলে আপনারা আরো ডিটেইলে সবকিছু জানতে পারবেন। খুঁটিনাটি এখানে তো ভালো ভালো জায়গাগুলো দেখছেন, কিছু জায়গায় কমতিও থাকে, সেই বিষয়গুলো আপনারা আমাদের রিভিউ দেখে নিলে ইন ডিটেইলে ক্লিয়ার হয়ে যাবে। ব্যাটারি আছে 5000 mAh এন্ড 33 ওয়াটের। এটার ব্যাটারি কম। যখনকার দিনের ফোন বা মানে যে সময়টাতে, ওই তো এবছরই এসেছে, সেই সময়টাতে ওই 7000 mAh এর খেলাটা শুরু হয় নাই, হবে এরকম, যে কারণে আমরা একটু ব্যাটারি ছোট দেখি। বাট স্টিল এই ফোনগুলো থেকে প্রায় 8 ঘন্টার মতো এসএসডি পাওয়া যায়। সো ওইটা নিয়েও কনফিউজ হওয়ার কারণ নেই। আপনাদের কোনটা বেশি ভালো লাগছে এই 5টা ফোনের মধ্যে কমেন্ট করে জানান। অবশ্যই আমার কাছে যদি বলি তো Redmi Turbo 4 যেটা, এটা অবশ্যই আমার ফার্স্ট চয়েস। তো এটা আমার কাছে অবশ্যই ভালো লাগছে। বিউটি আবার প্লে করি। দেখুন এই প্রাইস ব্র্যাকেটে আরো ডিভাইস রয়েছে, যেমন আমরা যদি বলি Redmi Note 14 Pro Plus, এই ডিভাইসটা আপনারা পাবেন, বাট ওইটার দাম আবার 27000। আর 27000 ওইটার তুলনায় আমার কাছে আবার এইটা বেশি ভালো লাগছে, যে কারণে আমি আসলে সিম অ্যাপটাকে রেখেছি। মার্কেটে অ্যাভেলেবিলিটি সমস্ত দিক বিবেচনায় আমাদের কাছে এই 5টাই ভালো লেগেছিল। আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কোনটা ভালো লাগলো। ওকে দেখা হচ্ছে তাহলে স্যামসাংয়ের নতুন। যাই হোক, আমরা এখানে ভিডিওটি শেষ করে দিলাম। তো আমরা দেখে নিলাম 5টি সেরা ফোন। তো 5টি সেরা ফোনের মধ্যে অবশ্যই আমি যদি চয়েস করি তাহলে Redmi Turbo 4 যেটা, এটা আমার ফার্স্ট চয়েস। কারণ এটা অবশ্যই মানে একসময় 40,000 টাকা বাজেট ছিল, যার এখন এটা পাচ্ছি মানে 26,000 টাকা পাচ্ছি, যেটা কিন্তু আসলে ইমপ্রেসিভ। হ্যাঁ, কারণ ওটা চিপসেট বলো বা এটা পারফরমেন্স বলো বা ক্যামেরা বলো বা তোমার ব্যাটারি বলো, সব দিক থেকে ব্যালেন্স বা সব দিক থেকে অলরাউন্ডার ফোন বলা যেতে পারে। হ্যাঁ, কারণ ওটা চিপসেটটা পাচ্ছে আমার MediaTek Dimensity 8400, যেটা একটা পাওয়ারফুল চিপসেট, বা যেটা যদি কম্পেয়ার করি স্ন্যাপড্রাগন 8 Gen 3 ওটার সাথে কম্পেয়ার করা যেতেই পারে, কারণ এটা অলমোস্ট সিমিলার পারফরমেন্স, যেটা এক কথা ইমপ্রেসিভ। প্লাস ক্যামেরাতেও একদম ব্যালেন্স পারফরমেন্স, মানে ছবিগুলো কি রেডি টু আপলোড ইমেজ বলাই যেতে পারে। প্লাস ওটা কি মোটামুটি একটা গোছানো প্যাকেজ বলাই যেতে পারে। আর ব্যাটারিটাও আমরা পাচ্ছি 6550 mAh ব্যাটারি আর 90 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা কিন্তু এক কথা অসাধারণ। আবার IP রেটিং কিন্তু 68 পর্যন্ত দেওয়া আছে। তো যেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই Redmi Turbo 4। আর সেকেন্ড যদি বলি Redmi Note 15 যেটা, মানে ওটাও ভালো লেগেছে, খারাপ না। কারণ ওটা মোটামুটি, যেটা একসময় প্রথম বেরোচ্ছিল 35,000 টাকা, বাট এটা এখন পাচ্ছি 25,000 টাকা, যেটা একটা গোছানো প্যাকেজ। যদিও একটু Redmi Turbo 4 থেকে একটু পিছিয়ে আছে, তো তারপর ওটা ভালো, খারাপ না। আর সর্বশেষ যদি বলি কোনটা ভালো লেগেছে, তাহলে CMF ফোন যেটা আমরা লাস্টে দেখলাম, ডিজাইনটা আমার কাছে বেশি একটা ভালো, যদিও এই ডিজাইনটা একটা ইউনিক ডিজাইন, বাট ডিজাইনটা আমার কাছে বেশি একটা ভালো লাগেনি। বাট মোটামুটি ওটা একটা ব্যালেন্স হিসেবে ওটা মোটামুটি 3 নম্বরে আমি রাখতেই পারি। এরপর আমরা বলবো মোটর ফোনটা, ওটা 4 নম্বরে, এরপর লাস্টে যেটা আসলে ওইটা। ঠিক আছে, তো তোমাদের কাছে কোনটা বেশি ভালো রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আমার কাছে অবশ্যই Redmi Turbo 4 এটা আমার ফার্স্ট চয়েস। তো এটা আমার কাছে, আমি যদি টাকা থাকে অবশ্যই এটা আমি এখন এটাই নিব, এই আর কি। তো তোমাদের কাছে কোনটা বেশি ভালো রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। তো দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।